নমস্কার বন্ধুরা, আমি পুষ্প রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ বানাবো পটলের পুর ভরা রেসিপি। পটলে একটা পুর ভরে একটা রেসিপি বানাবো, দেখে থাকুন। এর ভেতর থেকে পটলের সব বের করে নিই। একটা দিক কম কেটেছি, একটা দিক বেশি করে কেটেছি। বেশি কাটার দিক থেকে এই যন্ত্রটা দিয়ে ভেতরের গুলো বের করে নেব। পটলের ভেতরের অংশ সব বের করে নিয়েছি। এবার পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য কিছুটা বাদাম কাঠখোলায় নেড়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। অল্প তেল দিয়ে দিলাম। তেলটা ছড়িয়ে দিলাম। তেলের উপরে দিয়ে দেবো অল্প দারচিনি। নারকেল কুচি, লঙ্কা কুচি ভেজে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ছাড়ানো বাদাম। যে বাদামটা ভাজলাম সে বাদামটা ছাড়িয়ে নিয়েছি, বাদামটা দিয়ে দিলাম। নারকেল বাদাম দুটোই ভাজা হয়ে গেছে। এবার দিলাম পটলের ভেতরের অংশ আর সাইডের কাটা পিসগুলো। এবার দিয়ে দেবো পুরের পরিমাণ মতো লবণ। ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে ঠান্ডা করে নিয়ে বেটে নেব। পুর রেডি। এবার পুর পটলের ভেতরে ভরে নেব। তার আগে মশলাটা বেটে নিই। মশলা লাগবে আদা, কাঁচা লঙ্কা, টমেটো। পুর ভরা হয়ে গেছে, এবার ভাজতে দিয়ে দিয়েছি। অল্প লবণ ছড়িয়ে দিয়েছি, ভাজা হোক। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেল দিয়ে দেবো। পাঁচফোড়ন, হলুদ, বাটা মশলা। মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো লবণ। জল। দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু। পুরটা একটু জলে গুলে দিয়ে দিলাম। বাদাম নারকেল বাটাটা
জল দিয়ে দেবো, জল ঢাকা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দেবো পুর ভরা ভেজে রাখা পটল। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হয়ে গেছে, অল্প চিনি ছড়িয়ে দিলাম। আজ মহালয়া, তাই নিরামিষ রেসিপি পুর ভরা পটল কারি। ব্যাস, অফ করে দিলাম, ব্যাস হয়ে গেল।